আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে এই অনুষ্ঠানে যেখান থেকে শুনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ তাআলা সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক নসিব করুন। আসুন নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনার পূর্বে আমরা দরুদ শরীফের ফজিলত শুনি। মুসনাদে বাজ্জার এর মধ্যে একটি হাদিস পাক বর্ণিত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, আল্লাহ তাআলা আমার কবরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, আতাহু আসমাল খলায়েক, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা এতটুকু ক্ষমতা দিয়েছেন যে সকল সৃষ্টির আওয়াজ শুনতে পান। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইহি। ওই ফেরেশতা যখন কোনো ব্যক্তি আমার কোনো উম্মত দুরূদ শরীফ পাঠ করে পৃথিবীর যে কোনো স্থানে, কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত যদি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে ওই ফেরেশতা তার নাম, তার পিতার নাম সহ এভাবে বলে থাকে, অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসটি যখনই পড়ি বা শুনি তখন মনটা ভরে যায় যে এই হাদিসের মধ্যে, এই দুরূদ শরীফ ফজিলতার মধ্যে অনেকগুলো আকীদা এবং ইশক ও মুহাব্বতের যে বহিঃপ্রকাশ এখানে রয়েছে। সেটা হচ্ছে যে সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের খাদেম একজন ফেরেশতা, যাকে আল্লাহ তাআলা এত গুণদান করেছেন, ছোট থেকে ছোট আওয়াজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো সৃষ্টির আওয়াজ সে শুনতে পায়। কত একজন খাদেমে রসুল ফেরেশতার যদি এত পাওয়ার থাকে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা কতটুকু থাকবে। অনেকের মনে ওয়াসওয়াসা কুমন্না থাকতে পারে, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শুনেন না, এই জন্য ফেরেশতাকে নিযুক্ত করেন। আউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য এটা যদি বলি আল্লাহ তাআলার উপরে ইলজাম এসে যাবে যে আল্লাহ তাআলা তো সব কিছু পারেন, মৃত্যুর জন্য কেন আজরাইলকে বানিয়েছেন, জিবরাইল, বিভিন্ন ধরনের ফেরেশতা, যার এক একজন এক একটা দায়িত্ব রয়েছে। নম্বর 2 হচ্ছে মনটা ভরে যায় তখন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি একবার দরুদ শরীফ পাঠ করব, গোলামের নাম সহ, বাবার নাম সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে উল্লেখ করা হবে। আমি যদি 1000 বার যদি দরুদ শরীফ পাঠ করি, কোনো গোলাম যদি 1000 বার দরুদ শরীফ, 1000 বার ওই ফেরেশতা আল্লাহ প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার নাম এবং তার পিতার নাম সহ উল্লেখ করবে, বারবার যার জিকির করা হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই দরুদ শরীফ পাঠ করার কারণে আমাদেরকে চিনতে পারবে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত, আল্লাহ তাআলা জবান দিয়েছেন, কত বড় নিয়ামত, এই জবানকে অন্য কোনো কাজে ব্যয় না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মতো এত বড় একটা মহা ইবাদত, যে ইবাদতটি কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক নসিব করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা জেনেছি এর পূর্ববর্তী পর্বের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর সম্পর্কে। এই পর্বের মধ্যে আমরা কিছুটা এই সম্পর্কে জানব, কারণ এটা এমন একটা বিষয় যে বিষয়ের উপর আমাদের সব কিছু নির্ভর করে। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে সেটা যদি আমরা ধরে রাখতে না পারি, সেটা শুকর আদায়ের মাধ্যমে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারি, তাহলে আমাদের জীবনে সব কিছু পাওয়াটাই বেকার হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা একটি ওয়াকিয়া দ্বারা ইমানকে তাজা করব, যে আল্লাহ তাআলার শুকর আল্লাহ তাআলার মাহবুব বান্দারা, প্রিয় বান্দারা কিভাবে আদায় করেছেন। সেটা এমন একটা ওয়াকিয়া, এমন একটা ঘটনা আমরা এখন শুনবো, যেটা শুনলে ইনশাআল্লাহ আমাদের জীবনে যত বিপদ আসুক না কেন, আমরা যে অবস্থায় থাকি না কেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের অন্তরে প্রশান্তি কখনো যাবে না, আমরা কখনো টেনশন ফিল করব না, আমরা দুশ্চিন্তায় কখনো ভুগব না। ইনশাআল্লাহ আমরা দুশ্চিন্তা মুক্ত জীবন যদি আমরা সত্যিকার অর্থে এটা অন্তরে বসাতে পারি। এই ধরনের একটি ওয়াকিয়া এখানে বর্ণিত রয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমাকে এক বুজুর্গ এই ঘটনাটা শুনিয়েছেন। তিনি বলেন,
ওই লোকটা, ওই বুজুর্গ ব্যক্তিটা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাটা, উনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা অর্থাৎ আল্লাহর ওলিদের খোঁজ করতে থাকতেন। উনি সবসময় খুঁজতে থাকতেন যে আল্লাহ তাআলার কোনো ওলির যদি সান্নিধ্য আমি পেতাম, তার থেকে দোয়া নিতাম, তার থেকে আমি অনেক বিষয় শিখতে পারতাম। এরকম ওলিদের সন্ধানে অলিভক্ত ছিলেন, অর্থাৎ লোকটা খুবই অলিভক্ত ছিলেন এবং অলিগণের সন্ধানে উনি সবসময় বিভিন্ন শহরে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন স্থানে উনি সফর করেন। এই সফর করতে করতে উনি একটি মরুভূমিকে পৌঁছলেন, যেখানে পাহাড় এবং জঙ্গল বিভিন্ন এগুলি করতে 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 বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আউলিয়া কেরাম ফয়েজ উনি অর্জন করেছেন। একবার তিনি এই উদ্দেশ্য নিয়ে মিশরের দিকে রওনা হলেন। যখন মিশরের অত্যন্ত কাছে সে পৌঁছলো, তখন একটা বিরান অর্থাৎ লোকারণ্য, অর্থাৎ লোক নাই, এখানে জনমানব নাই, এমন একটা জনমানব শূন্য বিরান জায়গার মধ্যে উনি পৌঁছলেন। সেখানে দেখলে একটা তাঁবু রয়েছে। সেখানে একজন লোক রয়েছে যার হাত নাই, পা নাই, চোখ নাই। এটা রোগের কারণে এগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে, পাও নষ্ট হয়ে গেছে, হাতও নষ্ট হয়ে গেছে। এই অবস্থার মধ্যে ওই মহান ব্যক্তিটি কোনো আফসোস না করে, শিকায়ত না করে, সে আল্লাহ তাআলার হামদ বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলার প্রশংসা করতে, শুকর আদায় করছেন। আয় মেরে পরওয়ারদিগার, এই আমার প্রভু, আমি তোমার এমন প্রশংসা করি যেভাবে তোমার অন্যান্য সমস্ত মখলুক তোমার প্রশংসা করে, হামদ করে, প্রশংসা করে। এই পরওয়ারদিগার, নিঃসন্দেহে সমস্ত মখলুকের খালেক হচ্ছে তুমি, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে তুমি, তোমার ফজিলত সবার উপরে, এবং তুমি আমাকে যে নিয়ামত দান করে আমি সেটার শুকর আদায় করছি, এবং অনেক মখলুক থেকে, অনেক সৃষ্টি থেকে তুমি আমাকে শ্রেষ্ঠ বানাইছ, আমাকে ফজিলত দিয়েছ। ওই বুজুর্গর এই ধরনের শুকর আদায় করা দেখে আমি অত্যন্ত আশ্চর্য হলাম এবং তাকে আল্লাহ তাআলা কসম দিয়ে তার কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞাসা করলাম, আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিবেন। যে আল্লাহ তাআলার প্রশংসা আপনার মুখ দিয়ে আল্লাহ তাআলা শিখিয়েছেন, সেই মওলার কসম দিয়ে আমি আপনার কাছে বসতে চাই এবং আপনার থেকে ফয়েজ নিতে চাই। এবং তাকে প্রশ্ন করলেন যে বিভিন্ন প্রশ্ন করার জন্য যখন জিজ্ঞাসা করলেন, যে উনি বললেন ওই লোকটা যার হাত পা নেই, চোখ নেই, আল্লাহ তাআলা দয়া যদি আমার জানা থাকে ইনশাআল্লাহ আমি আপনার জবাব দেব। তখন ওই লোকটি জিজ্ঞাসা করল যে কোন এমন নিয়ামত যার উপর আপনি আল্লাহ তাআলার প্রশংসা করছেন এবং কোন ফজিলত আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা? আমি তো দেখতেছি আপনার চোখও চলে গিয়েছে, হাতও চলে গিয়েছে, পাও চলে গিয়েছে, এরপরও আপনি বলছেন অনেক সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই লোকটি বলল, তুমি কি দেখছো না আল্লাহ তাআলা আমার সাথে কি মুআমালা, কি আচরণ করেছেন? আমি বললাম, কেমন নয়, আমি তো দেখতেছি আপনার সাথে আপনার হাত নাই, পা নাই, চোখ নাই। তখন লোকটি বলল, দেখো, যদি আল্লাহ যদি চাইতেন, আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক নাফরমানি করেছি, আল্লাহ তাআলা চাইলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতেন, ছাই করে দিতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমার উপর পাহাড় নিক্ষেপ করে আমাকে ধ্বংস করে দিতে পারতেন। জমিনকে যদি হুকুম দিত, জমিন আমাকে ধসে দিত। কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো এই সমস্ত মুসিবত থেকে রক্ষা করে আমাকে জিন্দা রেখেছেন, তো আমি কেন আল্লাহ তাআলা শুকর আদায় করব না? আল্লাহ তাআলার প্রশংসা কেন আদায় করব না? এবং আমাকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমার চেয়েও বেশি মুসিবতে অনেক লোক রয়েছে, তাদের থেকেও তো যে আমি আল্লাহ তাআলা জিকির করতে পারছি, এটাও কম বড় নেয়ামত, এটাও তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তখন এরপর লোকটি বলতে লাগলো, তুমি আমাকে একটু কি উপকার করতে পারবে? আমার একটা যদি উপকার করো আমার বড় এহসান হবে। লোকটি বললেন, অবশ্যই। যে এমনি তো প্রভাবিত হলো, আমি মনে মনে ভাবলো আমাকে একটা কাজ এহসান করো, আমি অবশ্যই তার কাজটা করে দেব। তো লোকটি বলল, আমার একটা সন্তান রয়েছে যে নামাজের সময় আমার জন্য কিছু খানাপিনা নিয়ে আসেন, আমাকে দেখতে আসেন, কয়েকদিন হয়ে গেলো আসতেছে না। সে আমার কাছে আসতেছে, আপনি একটু কি তার সন্ধান দিতে পারবেন? সে বলল, অবশ্যই আমি তালাশ করব, সন্ধান করব এবং আপনাকে এই সংবাদটা পৌঁছে দেব। তো অত্যন্ত
একটা কাজ দিয়েছে, সেটার জন্য সে বের হলো। বের হতে হতে অনেক দূর গিয়ে এক জায়গায় গিয়ে দেখতে পারলে যে দুইটা বালুর টিলা রয়েছে, ওটার মাঝখানে একটা হায়েনা অর্থাৎ হিংস্র জন্তু একটা যুবককে ছিঁড়ে খেয়ে ফেলতেছে, তাকে হত্যা করে সে খাচ্ছে। এটা দৃশ্য দেখে সে বুঝতে পারলে সেটা আর কেউ নয়, ওই লোকটির ছেলেই হবে যার সন্ধান নেওয়ার জন্য আমাকে বলা হয়েছে। এখন সে কীভাবে বলবে লোকটির কাছে? যদি বলে যে হয়তো সে লোকটি দুঃসংবাদ শুনে সাথে সাথে মারা যেতে পারে। তখন লোকটির কাছে আসলো, এসে বলল যে আপনাকে আল্লাহ তাআলা যে বিপদ দিয়েছেন সেই বিপদ কি আইয়ুব আলাইহিস সালামের যে যুদ্ধ ছিল সেটা বেশি, না আপনার ধৈর্য বেশি? লোকটি বলল, কখনো একজন নবীর সমান আমি হতে পারবো না। হযরত সাইয়েদনা আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাকাম ও মর্তবা অনেক উঁচু, ওনার সবার অনেক উঁচু পর্যায়ে। তখন উনি বললেন যে হযরত আইয়ুব আলাইহিস সালামের অনেক বিপদ এসে, লোকেরা তাকে পছন্দ করেন, লোকেরা সবাই ওনার মুসিবত থেকে দূরে সরে পড়ে গিয়েছে, ওনার এমন বিপদ হয়েছে, এমন রোগ হয়েছে, অনেক কিছু, অনেক বিপদ এসেছে, এরপরেও তো উনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আপনিও কি এভাবে ধৈর্য ধারণ করতে পারবেন? উনি বললেন, অবশ্যই আমার মওলা আমাকে যেভাবে রাখেন ওই অবস্থার উপর আমি রাজি রয়েছি। আল্লাহ তাআলার সবর এবং শুকর আমি আদায় করব, এর হক আদায় করার জন্য চেষ্টা করব। তখন ওই লোকটি বলল, সমস্ত প্রশংসা তো আল্লাহ তাআলার জন্য, আপনি শুকর আদায় করছেন। আপনি আমাকে যে কাজটি দিয়েছেন আপনার ছেলের সন্তানের জন্য, আপনার সন্তানকে একটি হিংস্র জন্তু খেয়ে ফেলেছে, হত্যা করেছে। তখন লোকটি আল্লাহ তাআলার প্রশংসা করল এবং প্রশংসা করে বলল যে আল্লাহ তাআলার দুনিয়ার যে হাসরত, দুনিয়ার যে ভালোবাসা, এটা আমার অন্তর থেকে তুলে নিয়েছেন এবং আল্লাহ তাআলা আমার উপর অসংখ্য মানুষের যে দয়া করেছেন। কিন্তু এরপরও সন্তানের যে একটা মহব্বত থাকে, মহব্বতের কারণে উনি কান্না করে, ওই লোকটি কান্না করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেলেন যে ওই লোকটির প্রাণ তার দেহ থেকে বের হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যে লোকটি ওই সেখানে গিয়েছিল সে অত্যন্ত বিপদে পড়ে গেল। এই লোকটি এখন আমি একা, আমি তাকে কিভাবে তার দাফন কাফনের ব্যবস্থা করতে পারি? আমি একা তো পারবো না। এই সময় আল্লাহ তাআলার দয়া এমন একটা ঘটনা ঘটল যে কিছু লোক গায়েব থেকে সেখানে আসলো এবং তাদেরকে ডাকলো। ডাকার পর তাদেরকে সমস্ত ঘটনা শোনালো। ওই লোকরা সমুদ্রে নিয়ে ওই লোকটি গোসল দিয়ে এবং ওই যে তাঁবুর মধ্যে উনি ইবাদত করতে শুয়েছিলেন সেখানে নামাজে জানাজা আদায় করে সেখানে দাফন করলেন। উনি বললেন, এগুলো দাফন কাফন করে ওই লোকগুলো, গায়েবের লোকগুলো চলে গেল। আমি, আমার মন চাচ্ছিল না যে তাঁবু ছেড়ে চলে যাব। আমি সেখানে বসে রইলাম এবং সেখানে আমি অনেকক্ষণ পর্যন্ত দোয়া দরুদ পড়তে রইলাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এমন একজন লোক যার চোখ নাই, হাত নাই, পা নাই, বিভিন্ন রোগের কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। এরপরও ওই লোকটি আল্লাহ তাআলার কীভাবে প্রশংসা করছে, আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে স্মরণ করছে যে অসংখ্য নিয়ামত এরপরও তো আমার উপর রয়েছে। আমরা তো সামান্য যদি কোনো বিপদ আপদ আসে, সামান্য জন্য কোনো মুসিবত, আমাদের সমস্ত নিয়ামত যেগুলো সেগুলো সব ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যদি যে নিয়ামতগুলো যদি আমরা যদি একটু হিসাব করে দেখি, কত নিয়ামত আমাদেরকে দান করেছে, কিন্তু সামান্য যদি মাথা ব্যথা হয়, আমরা সেই মাথা ব্যথাকে আমরা বলবো যে আমার মাথা ব্যথা হয়েছে, আমার অসুখ হয়েছে, আমার অমুক বিপদ এসেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার এই একটা বিপদ, এটাকে আমি বারবার উল্লেখ করব। কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাকে দিয়েছেন, সেটা আমি আল্লাহর বান্দাদের কাছে প্রসার করব না, সেটা বলবো না। আমি যদি বলি কোনটা আল্লাহ তাআলা যে বিপদ দিয়েছেন সেটা আমি মানুষকে বলি, শেখায়ত করে, অভিযোগ করি, না না। আমার মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের উচিত আল্লাহ তাআলার প্রশংসা তারিফ করা এবং আল্লাহ তাআলার নিকট আফিয়ত তলব করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো বিপদ আসলো, সেই বিপদের মধ্যে আমরা যে খেয়াল করা, আমাকে তো অমুক বিপদ চেয়ে আরও বড় বিপদ আসতে পারতো। আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হলো, বা আমার ঘরে কোনো কিছু চুরি হয়ে গিয়েছে, বা আমার মোবাইল চুরি হয়ে গেল, কোনো কিছু চুরি হয়ে গেল, এটার জন্য মন খারাপ না করে সেটার উপর আল্লাহ তাআলার শুকর আদায় এভাবে করতে পারি, আমার তো মোবাইল চুরি বা আমার স্বর্ণ চুরি, আমার টাকা চুরি হলো, কিন্তু আমার ঈমান তো সালামত রয়েছে, আমার আকীদা তো সালামত রয়েছে। এভাবে আমরা যে নিয়ামত আমার থেকে হাতছাড়া হয়েছে, সেটা আল্লাহ তাআলা যে আরও অধিক বড় নিয়ামত আমার উপর রেখেছে, সেটা যদি খেয়াল করি,
তাহলে যেটা সর্বপ্রথম শুরুতে আমি বলেছিলাম যে আমাদের অন্তরে যে পেরেশানি দুশ্চিন্তা এটা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আমরা তো সামান্য বিপদের মধ্যে পেরেশান হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, টেনশনে পড়ে যায়। এই জন্য আমাদের বিভিন্ন রোগের শিকার হতে হয়, কারণ টেনশনের কারণে অনেক রোগ হয়। তো নিজেই আমরা কষ্টে পড়ে যাই। আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিই যে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের চর্চা করি। যেগুলি বিপদ আছে সেটা সবার এভাবে করি যে এর চাইতে বড় বিপদ আমার উপর আসতে পারত, এর চাইতে বড় বিপদ আমার উপর আসতে পারত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুকর সম্পর্কে, শুকরের হাকাম সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। এই শুকরের অভ্যাস কীভাবে আমরা করতে পারি, সেটার জন্য কোন পন্থা অবলম্বন করা চাই, তো এই সম্পর্কে আমরা কয়েকটা বিষয় শুনে ইনশাআল্লাহ আলোচনার শেষে আমরা সমাপ্তি করব। সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা অবলম্বন করতে সেটা হচ্ছে শুকর আদায় করার ফজিলত এবং বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে আমাদের জান। যেভাবে এখন বলেছি এরকম অসংখ্য ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, ইয়াহিউল উলুমের মধ্যে রয়েছে, আমির আহলে সুন্নতের ফয়জানে সুন্নতের মধ্যে অসুস্থ আবেদ নামক একটা রিসালা আছে, ওই রিসালার মধ্যে অসংখ্য ঘটনা যেভাবে অসুস্থ ব্যক্তিদের এই ঘটনাগুলো এখানে রয়েছে। এগুলো যদি আমরা পড়ি আমরা জানি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আমাদের জেহেন তৈরি করতে পারবো, অভ্যাস করেন তো শুকর কীভাবে আদায় করতে হবে। এছাড়া আমরা শুকর আদায় করার জন্য যদি নিজের মন মানসিকতা তৈরি করতে চাই, অভ্যাস করতে চাই, সেটার জন্য আরেকটা পন্থা এভাবে অবলম্বন করতে পারি, নিজের চেয়ে কম যারা রয়েছে তাদের দিকে দেখে, নিজের দিকে কম, অর্থাৎ আমার যদি কার থাকে, যদি আমি কার মনে করেন এটা মডেল হচ্ছে ওল্ড মডেল, কিন্তু আমি যদি এর সাথে উপরের দিকে দেখি তার কাছে মার্সিডিজ রয়েছে বা অন্যান্য ভালো কোয়ালিটির এর সাথে ভালো মডেল রয়েছে, তাহলে আমি কখনো শান্তি পাবো না, শুকর আদায় করা সম্ভব পাবো না। আমরা শুকর আদায় কীভাবে করতে পারি, এটার অভ্যাস জন্য যার কাছে কার তো না একটা মোটর সাইকেল আছে, তাহলে আমার মনের মধ্যে একটা শুকরিয়া আসবে যে না আলহামদুলিল্লাহ আমি কারের মালিক। যে মোটর সাইকেল বাইসাইকেলওয়ালা যারা আছে তাদের দিকে দেখি, আর যাদের সাইকেলওয়ালা তারা যদি তাদেরকে সাইকেল এনে কোনো গাড়ি এনে তার দিকে দেখি, এভাবে যদি আমরা আমার থেকে যে দুনিয়াবি দিক দিয়ে কম যারা তাদের দিকে দেখি, তাহলে ইনশাআল্লাহ শুকর আদায় করাটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এবং যে আখিরাতের দিক দিয়ে নিজের দিকে উপরের দিকে দেখবে, অর্থাৎ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আরেকজন 5 ওয়াক্ত নামাজ ইশরাক চার্জ তাহাজ্জুদ পড়ে, আমি যদি এই দিক দিয়ে আখিরাতের দিক দিয়ে যদি আমার উপরের দিকে দেখি এবং দুনিয়াবি দিক দিয়ে আমার থেকে নিচের দিকে দেখি, যে আমার কাছে কার আছে আমি মোটর সাইকেলওয়ালাকে দেখি, আমার কাছে পা আছে যার পা নেয় তার দিকে দেখি, আমার কাছে ঘর আছে যার ঘর নেয় তার দিকে দেখি, এভাবে যদি নিজের দিকে দুনিয়াতে কমদের দিকে দেখি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সাবের এবং শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেবে। এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সর্বপ্রথম হচ্ছে আমাদের শুকর আদায় করার যে ফজিলত এবং যারা শুকর আদায় করে তাদের বিভিন্ন ঘটনা বলে আমাদেরকে জানতে হবে। নম্বর 2 হচ্ছে নিজের থেকে কম যারা তাদের দিকে যদি আমরা দেখি ইনশাআল্লাহ যেন আমাদের শুকর আদায় করার অভ্যাস হবে। নম্বর 3 হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত আমরা পেয়ে কিন্তু সেটা কি কখনো গভীরভাবে দেখি, যখন সর্বপ্রথম আমি বলেছিলাম যে একটা বাতের লোকমা সেটা কিভাবে আমরা খাচ্ছি, সেটার ভিতরে যাচ্ছে, এভাবে প্রত্যেকটা একটা অসুখ হলো, কখনো আমাকে অক্সিজেন দেওয়া, কোনো মেডিকেলে গেলাম, কোনো মানুষ এমন তাকে অক্সিজেন লাইফ সাপোর্টে রাখা হয়েছে, আইসিইউতে রাখা হয়েছে, তার বিভিন্ন ধরনের অপারেশন হচ্ছে, সারা গায়ে তাদের ব্যান্ডেজ, এভাবে যদি তাদেরকে দেখি, তাহলে এগুলি যে আমরা একটু চিন্তা ভাবনা করি, আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামতটা দিয়েছেন, এই নিয়ামতটা দিয়েছেন, এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতকে নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তাআলা শুকর আদায় করার তৌফিক অভ্যাস আমাদেরকে হয়ে যাবে। এরপর হচ্ছে নম্বর 4, এই অভ্যাসটা যদি আমরা করতে পারি, দেখেন আর সৌন্দর্য আছে, কাল আল্লাহ না করুক আগুন লেগে যদি সৌন্দর্যটা চলে যায়, আজকে দাঁত আছে, দাঁতটা যদি কোনো একটা অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, চোখ আছে, চোখের যদি চলে যায়, আমার কাছে অনেক টাকা পয়সা কালকে চলেও যেতে পারে, আমার কাছে এলম আছে, এটা মুহূর্তে আল্লাহ তাআলা নিয়ে নিতে পারেন। অর্থাৎ জাওয়াল, অর্থাৎ নিয়ামত আল্লাহ তাআলা চিনিয়ে নেবেন যে কোনো মুহূর্তে। এমনকি আল্লাহ তাআলার বালাম ইবনে বাউরা মুসা আলাইহিস সালামের অত্যন্ত কাছের লোক ছিলেন, এর এমন এলম ছিল, লৌহে মাহফুজের বিষয়গুলি দেখতে পারতেন। তো উনি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তখন আরেফিন যারা তারা এর
কারণ আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছেন যে এই লোকটা এত বড় মর্যাদাশালী হওয়া সত্ত্বেও সে ঈমান হারা হয়ে যাওয়ার কারণ কি? তখন বলা হলো সে জীবনে নিয়ামত পেয়ে শুকর আদায় করে না, এই জন্য না আদায় না করে তার নিয়ামত, ঈমানের নিয়ামতকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদেরকে ঈমান দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামান দিয়েছেন, দামানে ওলিয়া সাহাবা দিয়েছেন, তো এটা যদি বড় নিয়ামত, এটা যদি হাতছাড়া হয়ে যেত, তো জাওয়াল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার ভয় যদি আমরা রাখি তাহলে শুকর আদায় করতে পারবো। এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সালামত রয়েছে, সেগুলি যদি আমরা গভীরভাবে দেখি, সেগুলি দ্বারা, যেমন হাত আমার রয়েছে, যে হাত দ্বারা মানুষের খেদমত করি, মা বাবার খেদমত করি, সৃষ্টির খেদমত করি, এটা দ্বারা শুকর আদায় করা যায়। এরপরে শুকর আদায় করার জন্য আমরা যে বিষয়টি অবলম্বন করতে পারি সেটা হচ্ছে কোনো মুসিবত যদি আসে ওই মুসিবতের উপর শুকর আদায় করা। যেমন কি যে কোনো একটা মুসিবত আসলো, সেই মুসিবতকে আমরা তাসাউরে কল্পনা করি, আমরা যেমন জ্বর আসলো, আমার তো ক্যান্সার হয় না, আমার ক্যান্সার হলো, এর চাইতে বড় রোগ হতে পারে, এটা তো হয় না। এভাবে আমরা যদি মুসিবতের মধ্যেও শুকর আদায় করা এভাবে অর্জন করতে পারি যে ছোট বিপদ এটা বড় বিপদকে যদি আমরা কল্পনা করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অন্তরে শুকর আদায় করার অভ্যাস, শুকরকে অবলম্বন, এটা দুইটা পর্বে এত দীর্ঘ আলোচনা করার পেছনে একটি কারণ হচ্ছে, আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই শুকর আদায় করার মাধ্যমে আমরা অসংখ্য নিয়ামতে হেফাজত হবে, আমাদের নিয়ামত বৃদ্ধি পাবে এবং নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অসংখ্য নিয়ামতের ভাগীদার হতে হবে। আর যদি সেটা হাতছাড়া হয়ে যায়, দুনিয়াতেও আমাদের ক্ষতি এবং আখিরাতেও আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে যেগুলো কখনো ধ্বংস হবে না, এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে উপায়গুলো অবলম্বনগুলি, এই সমস্ত উপায় যদি আমরা অবলম্বন করি, আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারবো। বড় বিপদ দেখলে, ছোট বিপদ দেখলে, বড় বিপদের যদি আমরা কল্পনা করি, আল্লাহ তাআলার শুকর আদায় করা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। তো বলেছিলাম যে এই শুকর আদায় করার মাধ্যমে নিয়ামতের হেফাজত হয়, এই শুকর আদায় করার মধ্যে ঈমানের হেফাজত হয়, এই শুকর আদায় করার মাধ্যমে আখিরাতের যেগুলি শেষ হবে না, আমাদের দুনিয়ার নিয়ামত যেগুলি আছে আজকে আছে, কার কার নাও থাকতে পারে, এটা মৃত্যু পর্যন্ত যে নিয়ামত, এগুলো অন্য দুনিয়াবী সম্পদ যেগুলো আছে অন্যরা ভোগ করবে, কিন্তু আখিরাতের নিয়ামত কেউ চিনে নিতে পারবে না, জান্নাতের মতো নিয়ামত কেউ চিনিয়ে নিতে পারবে না। তো শুকর আদায়ের মাধ্যমে আমরা যদি সেটাকে যদি অবলম্বন করি, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলী আমাদের জন্য অনেক বড় নিয়ামত। উনি আমাদেরকে সে নিয়ামতগুলোর কথা, ওনার সোহবতে যারা কিছুক্ষণ রয়েছেন বা ওনার মাদানী মুযাকারা শুনেন এবং ওনার মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক কিছু, যেমন খানা খাওয়ার সময় দেখবেন উনি খানা খাওয়ার সময় বিসমিল্লাহ আগে পড়িয়েছেন, এরপরে খানা নেওয়ার সময় বিসমিল্লাহ ওয়াজিদ বলেন, আবার খানা এটা যখন গিলে ফেলেন ভালো মতো চিবিয়ে গিলার পর তখন উনি আলহামদুলিল্লাহ। ওনার বক্তব্য হচ্ছে কোনো একটা সময় এমন যে আল্লাহর ইবাদত থেকে খালি হোক, আল্লাহর শুকর আদায় থেকে আমার খালি হোক। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ আমাদেরকে আল্লাহ তাআলা শুকর আদায়, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার এবং বিভিন্ন বিষয়, যে বিষয়গুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, দুনিয়া আখিরাতে কামিয়াব অর্জন করতে, এই বিষয়গুলো কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে শুধু ওয়াজ নয়, আমাদের প্র্যাকটিক্যালি মাদানী কাফেলা সফরের মাধ্যমে, কোর্সের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ বান্দাকে যে কোনো হিকমতে আল্লাহওয়ালা বানানো, বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর বান্দারা যে প্রচেষ্টার যুগে যে করে গেছেন, দাওয়াত ইসলামের শুরুতে আমির আহলে সুন্নাত আমাদেরকে এমন একটা পন্থা দিয়েছেন, এমন একটা রাস্তা দিয়েছেন, এমন একটা পরিবেশ দিয়েছেন, এখানে কিছুই চাই না, আমাকে আপনাকে চাই দাওয়াত ইসলামের মাধ্যমে আমি যেন আল্লাহর পেয়ারা হয়ে যায়, রসুলের পেয়ারা হয়ে যায়, আখিরাতে কামিয়াব হয়ে দুনিয়ার ধ্বংস থেকে বেঁচে যায়, জাহান্নামের থেকে বেঁচে যায়। এগুলির জন্য এই প্রোগ্রামগুলা, এই মাদানী চ্যানেল, মাদানী কাফেলা, বিভিন্ন সভা, দাওয়াত ইসলাম অন্য কিছু চায় না, আপনার থেকে ভোট চায় না। দাওয়াত ইসলামের মাধ্যমে অনেক লোক দাওয়াত ইসলাম মেম্বার হয়ে যাবে, দাওয়াত ইসলাম অনেক কিছু করবে, কোনো একটা বিপ্লব ঘটাবে, না না, দাওয়াত ইসলাম চাই আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকুক এবং আখিরাতের মধ্যে কামিয়াব। এটাই দাওয়াত ইসলামের কর্মসূচিগুলো, দাওয়াত ইসলামের যে কার্যক্রমগুলো শুধু এটা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সঙ্গ দেওয়ার এবং আল্লাহ তাআলা শুকর করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।